কিন্তু যখন আপনাকে নিক্ষেপ করা হলো, আপনার তো একটি পশম পর্যন্ত পুড়ে নাই। আপনি কেমন অবস্থায় ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, আমি জীবনে যত হায়াত পেয়েছি, যত দিন জীবন পেয়েছি, সবচেয়ে আরামে ও আনন্দে ছিলাম ওই কয়েকদিন, যে কয়েকদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই আগুনে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আগুনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন ছিলেন, সবচেয়ে আরামদায়ক অবস্থায় ছিলেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জান্নাত থেকে নাজ ও নিয়ামত এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো আহার করে সুন্দরভাবে সবচেয়ে আরামদায়ক জীবন পার করেছিলেন। আজকে আমাদের এই বারে মাহফিলের যে উদ্দেশ্য, কবরের বাসী যারা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, সকলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বিশেষভাবে আমাদের এই বাড়িতে আমি বুঝ হওয়ার পরে অল্প কয়েকজনকে পেয়েছি যারা আজকে এই বাড়িতে, এই গ্রামে উপস্থিত নেই। তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ করারও আর সুযোগ নেই। আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আমার দাদা জানও ছিলেন, খুব মহব্বত করতেন, খুব আশা ছিল নাকি হাফেজ হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি। তো দোয়া করি দাদা সহ আরো যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে উসিলা করে যেন মহান আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আমিন।